বাংলাদেশের ক্রীড়াঙ্গন ক্রিকেট, ফুটবল, হকি সব মিলিয়ে মোট ৫৫টা ফেডারেশন, যেখানে অসংখ্য প্রতিভার মাঝে গিজগিজ করছে হাজারো ক্রীড়া সংগঠক। কিন্তু এত সবের মাঝেও একটা জিনিস নাই, তা হলো বলার মতো কোনো অর্জন। স্বাধীনতার ৫৩ বছরে ফুটবলে সাফ, ক্রিকেটে যুব বিশ্বকাপ আর কমনওয়েলথের কয়েকটা পদকই বাংলাদেশের সবেধন নীলমণি। যেখানে সম্ভাবনার অবারিত সুযোগ, সেখানে সঠিক পরিকল্পনা আর যোগ্য নেতৃত্বের অভাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখনো স্পোর্টস ওরিয়েন্টেড নেশনই হয়ে উঠতে পারেনি। তবে কথায় বলে আঁধারের পরেই আসে আলো। নতুন বাংলাদেশ এবার তেমন আলোর পথে অগ্রসর হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তার জ্ঞান গরিমা যেমন বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে আশার সঞ্চার করেছে, তেমন বৈশ্বিক ক্রীড়াঙ্গনে তার গ্রহণযোগ্যতা বাংলাদেশের স্পোর্টস সেক্টরেও নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। ২০০৬ ঢাকায় জিনেদিন জিদানের সাথে এই ছবিগুলোই প্রমাণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা শ্রদ্ধার পাত্র। সেবার বাংলাদেশ সফরে এসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন এই ফ্রেঞ্চ কিংবদন্তি। মোহাম্মদ ইউনূসের হাত ধরে জিদান পরিচিত হয়েছিলেন এদেশের ফুটবল প্রেমী জাতির সাথে। শুধু জিদানি নয়, ক্লাব ফুটবলে দাপট দেখানো বার্সেলোনাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানিত করেছে ২০১৮ সালে। তার বিখ্যাত বই এ ওয়ার্ল্ড অফ 3 এর স্প্যানিশ সংস্করণ এই বার্সেলোনাতেই উন্মোচন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় ইউনূসের সাথে ফ্রেম বন্দী হয়েছিলেন লিওনেল মেসি, জেরার্ড পিকে সহ বার্সেলোনার লেজেন্ড ফুটবলাররা। ফুটবলার কিংবা সংগঠক না হয়েও ফুটবলের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের মর্মকথা ছড়িয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই প্রয়াসকে স্বীকৃতি দিতে ২০২০-এ তার হাতে তুলে দেওয়া হয় ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড। শুধু ফুটবলই নয়, বাংলার এই কিংবদন্তির ছোঁয়া পেয়েছে অলিম্পিকও। ২০১৬ রিও অলিম্পিকের মশাল তুলে দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। পাশাপাশি খেলাধুলাকে কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে ডক্টর মোহাম্মদ ইউনূস চালাতে থাকেন তার কর্মযজ্ঞ, যার ফলশ্রুতিতে ২০২১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অলিম্পিক লরেল সম্মাননায় ভূষিত করে। চলতি প্যারিস অলিম্পিকেও উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পদকের লড়াই থেকে বাংলাদেশ খালি হাতে ফিরলেও মোহাম্মদ ইউনূস ঠিকই বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। কিভাবে অলিম্পিকের মতো বড় আসরে সামাজিক ব্যবসা নীতির সফল প্রয়োগ ঘটানো যায় তা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। তাই বাংলাদেশের যুগ সন্ধিক্ষণে ডক্টর মোহাম্মদ ইউনূস যে দায়িত্ব নিলেন, তাতে স্বপ্ন দেখার অনেক ক্ষেত্রই আছে এদেশের ক্রীড়াঙ্গনের। পার্থ বণিক, ৭১।